কালকে কথা বলছি, একটা কথা বলছি যে বাবা ভিউ বাড়াবার জন্য যেন তোমরা ইউটিউবাররা কাইটি সেটি কিছু করি না। ওনার বলে প্যাক্সটিজে বাজছে, প্যাক্সটিজে বাজিয়ে গেছে। অমনি সে ছাড়ছে কি, আমরা ইউটিউবাররা বড় বড় সেলিব্রিটিদের উঠাইতেও পারি, এবার মাটিতেও নামাইতে পারি। আরে তোর মতো গাধা উঠেবার কি নামাবার কি? ঈশ্বর যদি চুল ধরে কাউকে কেশ ধরে উঠিয়ে নেয়, তোর মতো শত গাধাও তার ভক্তকে কোনোদিন ডাবাতে পারে না। আর যদি ঈশ্বর ডাবায়, আমার মতো পশু জীবনেও কোনোদিন জাগতে পারবে না। এজন্য 1.5 টাকার ইউটিউবার হইয়া একজন সাধুকে উঠান নামাও তোমার ওই ইউটিউবার দিয়ে। আরে তোর বাবা যে সময় বিয়ে করে নাই তার আগে আমি পাপ করিয়ে বেড়াইছি। আর 2.5 দিনকের মানুষ তুই বলো যে উঠেতেও পারি, বসাতেও পারি। তোর বাবার বিয়ে করছে নাকি তাই সেই সময় তার খবর নাই। আমি গোপীনাথ সেই সময় মধুসূদন ব্যানার্জি বরিশালের, তার সাথে সে যখন বাটিকামারি পাঠ করে, আমি তাদের চরণের যোগ্য নয়। কোথায় সেই আমাদের চিত্তরঞ্জন গোস্বামী সারা বাংলাদেশের মধ্যে স্বর্ণপদক প্রাপ্ত পাঠক ছিলেন, কোথায় তপন গোস্বামী ছিলেন, কোথায় এই যে জীবন গোস্বামী, আপনারা যারা চেনেন জীবন গোস্বামী, তারপরে গৌরগোপাল গোস্বামী, এদের নিয়ে নন্দদুলাল গোস্বামী, এরা যে স্টেজে পাঠ করেছে, আমি এই কুকুরটা সেই স্টেজে ওনাদের কৃপায় ওনাদের পাশে। কোথায় চিত্তরঞ্জন গোস্বামী এত বড় একজন ভক্ত এবং বৈষ্ণব ছিলেন, একজন ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন, তাদের চরণের পাশে রয়েছি। আর তোর জন্ম তো 2 দিন ধরে, তুই ইউটিউবার তো 2 দিন ধরে, তোদের মতো ইউটিউবারদের এত বড় কথা লেখার মতো সাহস পাস কোথায়? হ্যাঁ, এত বড় সাহসটা পাস কোথায় যে ও উঠানো নামানো? এজন্য অনুরোধ করব, যখন পাঠ করেছি 31 টাকায়, আমি গোপীনাথ যখন পাঠ করেছি, ওই আপনাদের জানা আছে ফরিদপুর জেলা ভাঙ্গা থানা সদর দিতে, এখন আমার তারা সবাই ওই বাড়ি সব আমার শিষ্য, ওখানে 31 টাকায় ভাগবত পাঠ করছি। আমি যখন কাশিমপুরে রান্না করছি, ওই যে সুমঙ্গল আছে, ওই যে আরো যে কয়টা আছে, কাশিমপুরের বাড়িতে যখন আমি রান্না করছি, এই যে আজকাল যে ইউটিউবার কিছু কিছু আছে, ওদের বাবা বিয়ে করছে নাকি তাই তো কোনো খবর নাই। আর এরা লিখসার মানে লিখতে পারলে, মোবাইল একটা হাতে পাইছো তো, ফকিন্নির বাচ্চারা 2-1টা মোবাইল হাতে পাইয়া কি লেখালেখি করার কি বলো টের পাও না? না কি লেখো তা টের পাও না, লেখছে। আমরা ইচ্ছা করলে সেলিব্রিটিদের নিচে নামাতে পারি। তোমার বাবার ইনকাম খায় না লোকে? আমি এই বাংলাদেশে কোনো অনেক পাঠক আছে টাকা দিয়ে ইউটিউবার নিয়েছে, আমি গোপীনাথ কোনো টাকা দিয়ে ইউটিউবার নেইনি। আমার দালাল লাগে না, কোনো দালাল ধরে পাঠ ঠিক করে অনেকে, আমি দালাল দিয়ে কোনো পাঠ ঠিক করি নাই। মহাপ্রভুর করুণায় আপনাকেও এই কুকুরটাকে আপনারা যে আপনাদের চরণে ডাকেন, এটাই যথার্থ, আমার আর অন্য কিছু পাওয়ার নেই। আমি কোনো গৌরবের কথা বলছি না, এটা হচ্ছে আপনাদের দয়া, আপনারা আমার মতো কুকুরটাকে আপনাদের চরণে ডাকেন, এটা হচ্ছে আমার আনন্দ এবং এটা আমার বড় পাওনা, আমার জীবনের পাওনা। কিন্তু এদের কথা শুনে গতকাল লেখাটা দেখে আমার খুব কষ্ট লেগেছে, খুব কষ্ট লেগেছে। এরা নাচতে নাচতে নৈপুত্তির উপরে ঠ্যাং উঠিয়ে দেওয়া দিয়েছে।